এমন এক জগতের কথা ভাবুন তো, যা আমাদের সবার চোখের আড়ালে কাজ করে চলেছে, এক রহস্যময় জগৎ। আজ আমরা ঠিক এমনই এক গোপন সরকারি ল্যাবের ভেতরের গল্প শুনব, যেখানে বাস্তবতা হয়তো কল্পনার চেয়েও বেশি অদ্ভুত। প্রশ্নটা কিন্তু খুবই সোজা। এই যে গোপন ল্যাবরেটরি, এর ভেতরে আসলে কি আছে, কি চলে সেখানে? চলুন এই প্রশ্নের উত্তরই খুঁজে বের করা যাক। তো চলুন শুরু করা যাক। পৃথিবীতে এমন অনেক জায়গা আছে, অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো কিন্তু সরকারি খাতায় কলমে প্রায় অস্তিত্বহীন, মানে সবর চোখের আড়ালে কাজ করে। এই ল্যাবটা ঠিক তেমনই এক জায়গা, পুরোটাই রহস্যে ঘেরা। এর কোনো অফিসিয়াল নাম নেই, কোনো ঠিকানা সেটাও নেই। আছে শুধু একটা কোড নেম, প্রজেক্ট কাইমেরা। ভাবা যায়, শুধু এই একটা নাম ছাড়া জনসম্মুখে এর আর কোনো পরিচয় নেই। গোপনীয়তাটা ঠিক কোন পর্যায়ের সেটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে এবার একটু গভীরে ঢুকা যাক। ইতিহাসের পাতা আর বিভিন্ন ফাইন্যান্সিয়াল রেকর্ড থেকে যে ছোট ছোট সূত্রগুলো পাওয়া যায়, সেগুলোকে একটার পর একটা জুড়ে একটা পুরো ছবি দাঁড় করানোর চেষ্টা করা যাক। এই টাইমলাইনটা একবার দেখুন। ১৯৫৮ সালে একটা খুব অস্পষ্ট জাতীয় নিরাপত্তা আইনের আওতায় এটা তৈরি হয়। তারপর ১৯৭২ সাল থেকে এর ফান্ডিং সংক্রান্ত সব পাবলিক তথ্য গায়েব করে দেওয়া হয়। মানে এটা পুরোপুরি ডার্ক হয়ে যায়। অনেক বছর পর ১৯৯৫ সালে কিছু ডিক্লাসিফাইড ডকুমেন্টে শুধু এর কোড নেমটা পাওয়া যায়, কিন্তু আর কোনো তথ্যই ছিল না। আর সম্প্রতি ২০২৪-এ ফাঁস হওয়া কিছু মেমো থেকে এমন এক বাজেটের কথা জানা গেছে, যা সরকারি হিসাবের চেয়ে বহুগুণ বেশি। সরকার কি বলে? ২০০৫ সালে একজন প্রাক্তন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছিলেন, এটা প্রতিরক্ষা বাজেটের একটা সামান্য অংশ মাত্র, একটা স্টোরেজ ফ্যাসিলিটি ছাড়া আর কিছুই না, মানে একদম উড়িয়ে দেওয়ার মতো একটা ব্যাপার। কিন্তু ফাঁস হওয়া তথ্য তো অন্য কথা বলছে, তাই না? এবার আসল জায়গায় আসা যাক, বাজেট। দেখুন একবার, অফিসিয়াল বাজেটে দেখানো হচ্ছে বছরে মাত্র $১.২ মিলিয়ন। কিন্তু গোয়েন্দা বিশ্লেষকদের ফাঁস করা তথ্য বলছে এর আসল ব্ল্যাক বাজেট হল প্রায় $৩.৫ বিলিয়ন। $১.২ মিলিয়ন আর $৩.৫ বিলিয়ন, পার্থক্যটা বিশাল। প্রশ্ন হল, এত টাকা যাচ্ছেটা কোথায়? ঠিক, এত বিশাল বাজেট দিয়ে আসলে কি করা হচ্ছে সেখানে? চলুন এবার সেই গোপন দেয়ালের ভেতরে কি চলছে তার একটা ঝলক দেখা যাক। শুধু একটা সংখ্যা মনে রাখুন, ৭। কেন? কারণ শোনা যায় প্রজেক্ট কাইমেরার ভেতরে ঠিক ৭টা যুগান্তকারী গবেষণা প্রোগ্রাম চলছে, আর এর প্রত্যেকটারই নাকি পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষমতা আছে। প্রথম ৩টা প্রোগ্রামের কথাই ধরুন। ১, এমন একটা কমিউনিকেশন সিস্টেম যা হ্যাক করা অসম্ভব। ২, মেটামেটেরিয়ালস, মানে এমন পদার্থ যা দিয়ে সত্যিকারের ইনভিজিবিলিটি ক্লোক বা অদৃশ্য হওয়ার আবরণ তৈরি সম্ভব। আর ৩, বায়োসিনথেটিক ইন্টিগ্রেশন, যেখানে মানুষের টিস্যুর সাথে রোবোটিক্সকে জুড়ে দেওয়ার গবেষণা চলছে। সায়েন্স ফিকশন মনে হচ্ছে, তাই না? কিন্তু এগুলো হচ্ছে। পরের ৩টা তো আরও এক ধাপ এগিয়ে। 0 পয়েন্ট এনার্জি, মানে মহাকাশের শূন্য স্থান থেকে শক্তি বের করে আনা। তারপর আছে প্রেডিক্টিভ এআই, যা ভবিষ্যতের বড় বড় ঘটনাগুলো অবিশ্বাস্য নিখুঁতভাবে বলে দিতে পারে। আর সবশেষে নিউরাল ইন্টারফেসিং, কোনো সার্জারি ছাড়াই সরাসরি ব্রেনের সাথে কম্পিউটারের সংযোগ। ভাবুন তো একবার, এগুলোর একটাও যদি সফল হয়, তাহলে মানব সভ্যতা কোথায় গিয়ে দাঁড়াবে? আর ৭ নম্বর প্রোগ্রামটা, এটা সবচেয়ে গোপন আর সবচেয়ে অবিশ্বাস্য। নাম ক্রোনোস ইনিশিয়েটিভ। এর কাজ হল সময় নিয়ে গবেষণা করা। শুধু তাই নয়, লক্ষ্য হল সময়কে বোঝা এবং সম্ভবত সময়ের উপর প্রভাব ফেলা, মানে টাইম ট্রাভেল বা সময়কে নিয়ন্ত্রণ করার মতো বিষয়। এটা এমন একটা ধারণা যা আমাদের বাস্তবতার মূল ভিত্তিটাকেই প্রশ্নবিদ্ধ করে। এইসব অবিশ্বাস্য গবেষণার কথা জানার পর স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মাথায় আসে, এগুলোর প্রভাব কি হতে পারে? একদিকে যেমন পৃথিবীকে বদলে দেওয়ার সম্ভাবনা আছে, তেমনি অন্যদিকে এর সাথে জড়িয়ে আছে গভীর কিছু নৈতিক প্রশ্ন। এখানে দেখুন, বিষয়টা অনেকটা একটা কয়েনের দুই পিঠের মতো। একদিকে আছে আনলিমিটেড ক্লিন এনার্জি, অনেক দুরারোগ্য ব্যাধির নিরাময়, বিশ্বজুড়ে হ্যাক প্রুফ সিকিউরিটি, মানে অসাধারণ সব সম্ভাবনা। কিন্তু অন্যদিকে ব্যক্তিগত গোপনীয়তার কি হবে? সমাজে কি ভয়াবহ বৈষম্য তৈরি হবে? একটা নিখুঁত ভবিষ্যৎবাণী করার বিপদটাই বা কি? এই প্রশ্নগুলো এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। এত কিছু তথ্য সামনে আসার পরেও সত্যি বলতে মনে হচ্ছে আমরা হয়তো বরফখণ্ডের শুধু চূড়াটাই দেখতে পাচ্ছি। আসল রহস্যটা যে কতটা গভীর, পর্দার আড়ালে আরও কি চলছে, সেটা হয়তো আমাদের কল্পনারও বাইরে। আর এটাই আমাদের শেষ এবং সবচেয়ে বড় প্রশ্নটার সামনে এনে দাঁড় করায়। যদি প্রজেক্ট কাইমেরার মতো একটা ল্যাবের অস্তিত্ব সত্যিই থেকে থাকে, তাহলে এমন আরও কতগুলো প্রকল্প আমাদের চোখের আড়ালে, লোকচক্ষুর অন্তরালে কাজ করে যাচ্ছে।